এই ভিডিওতে আমরা আরেকটা টাইপ ভিত্তিক ইন্টিগ্রেশনের ব্যাপারে কথা বলবো, ইন্টিগ্রেশন অফ c cos x plus d sin x divided by a cos x plus b sin x। সো এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয় সেটা আমি একটু দেখাই। বলা বাহুল্য সেটা হচ্ছে যে c এবং d এর ভ্যালু কিন্তু চাইলে 0 হতে পারে, অ্যাটলিস্ট একটা 0 হবে, দুইটাই 0 হলে আবার এই টাইপ না অন্য টাইপে পড়ে যায় আর কি। সো ইন্টিগ্রেশন অফ লেটস সে sin x plus 3 cos x divided by 2 sin x plus cos x, এরকম কোনো একটা ইন্টিগ্রেশন। তো এদেরকে কি করা উচিত? আমাদের প্রথম কাজটা হচ্ছে নিচে যেটা থাকবে সেটার ডেরিভেটিভ বের করে ফেলা। সো ddx অফ লেটস সে আমরা এদের নাম দিই, আসলে নাম দিলে জিনিসটা সুন্দর হবে। সো ধরা যাক phi সমান হচ্ছে এটা, সো phi অফ x বলা যায় অ্যাকচুয়ালি, ধরা যাক phi অফ x সমান হচ্ছে এই 2 sin x plus cos x। তাহলে phi প্রাইম অফ x অর্থাৎ ডিফারেন্সিয়েট করলে অ্যাকচুয়ালি কি হয়, আমরা কিন্তু এখানে z ধরতেছি না, z ধরে রিপ্লেস করব না, একটু বুদ্ধিমানের মতো কাজ করব আর কি। সো sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় sin x। এখন আমরা যেটা করব এই দুটো ব্যবহার করে এটাকে প্রকাশ করার চেষ্টা করব। কিভাবে? সো এখানে জাস্ট sin x cos x, এখানেও জাস্ট sin x cos x। আমরা ধরে নেই যে sin x plus 3 cos x সমান হচ্ছে কিছু একটা ইনটু phi অফ x প্লাস কিছু একটা ইনটু phi প্রাইম অফ x। অর্থাৎ এদের দুইটাকে কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ করার পর যোগ করলে এটা হয়। আমরা phi x এবং phi প্রাইম অফ x এর ভ্যালুগুলো বসাই। সো সমান সমান আমরা লিখতে পারি তাহলে m ইনটু 2 sin x প্লাস cos x প্লাস n ইনটু 2 cos x মাইনাস sin x। সো আমাদের আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে এই দুইটার কোনো একটা রকমের যোগফল, অর্থাৎ কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ করে তারপর যোগফল, এমন আকারে এটাকে প্রকাশ করা। এরপর পরবর্তী আইডিয়াটা আমরা পরেই দেখতে পাবো। সো এখন নেক্সট কি আসে, আমরা একটু সাইন গুলোকে একত্রে করি, কস গুলোকে একত্রে করি। তাহলে আমি যদি sin x কমন নিই, আমি sin x কমন নিলে এখান থেকে পাবো 2m, এখান থেকে পাবো মাইনাস n। আমি যদি cos x কমন নিই, cos x কমন নিলে আমি এখান থেকে পাবো হচ্ছে m এবং এখান থেকে পাবো হচ্ছে 2m, রাইট। সো এখন আমরা জাস্ট উভয় পাশে সহগ সমীকৃত করব। তো প্রথমেই দেখা যাক sin x এর সহগ দুই পাশে সমীকৃত করলে কি আসে, এই পাশ এবং এটা। তাহলে দেখি এখানে sin x এর সহগ কত। sin x এর সহগ হচ্ছে 1, অতএব আমরা বলবো 2m মাইনাস n সমান 1। নেক্সট এখানে cos x এর সহগ কত, 3, অতএব আমি বলবো m প্লাস 2n সমান হচ্ছে 3। সো এখন আমাদের জাস্ট এই দুইটা সলভ করতে হবে। আমি এক নাম্বারটাকে 2 দিয়ে গুণ দিলে পাই হচ্ছে 4m মাইনাস 2n সমান 2 এবং দুইটা যোগ করে দিব এবার। তাহলে 5m আর 2n কাটা সমান হয়ে যাবে 5, m সমান হয়ে যাবে 1। এবার m এর ভ্যালু 1 আমি যে কোনো একটার মধ্যে বসালেই n এর ভ্যালু পেয়ে যাবে। m এর ভ্যালু যদি এখানে 1 বসাই, 1 প্লাস 2 ইন্টু n সমান 3, 2 ইন্টু n সমান 2, তখন n এর ভ্যালু চলে আসে 1। অর্থাৎ m এবং n দুজনের ভ্যালু 1 পাই আমি এখান থেকে। তার মানে 2m মাইনাস n সমান 1, m প্লাস 2n সমান হচ্ছে 3। এরকম কিছু একটা আমরা যদি সলভ করি তাহলে আমরা পাবো m এর ভ্যালু 1, n এর ভ্যালু 1। অলরাইট, তাহলে একটু লক্ষ্য করা যাক, একটু চেক করে দেখি। তাও m এর ভ্যালু 1, n এর ভ্যালু 1 যদি হয় তাহলে 2 একে 2 থেকে 1 গেলে 1, 3, অফকোর্স মিলে যায়। ওকে, সো আমাদের কাজটা শেষ। সো আমরা বলতে পারি যে sin x plus 3 cos x সমান phi of x into 1 plus phi prime of x into 1। আচ্ছা, সো এবার এটা যেহেতু আমরা এস্টাবলিশ করতে পারলাম, এখন আমাদের ইন্টিগ্রেশনটায় যেটা করব আমরা সেটা হচ্ছে এই পার্টটাকে লিখব, এই sin x plus 3 cos x সমান কি phi of x plus phi prime of x, অর্থাৎ 2 sin x plus cos x plus phi prime of x। যদি 2 বা 3 থাকতো আমরা 2 বা 3 ব্র্যাকেট আকারে দিয়ে তারপর লিখতাম, প্লাস 2 cos x মাইনাস sin x ডিভাইডেড বাই নিচে যেটা ছিল সেটা
2 sin x plus cos x। তোমরা জিজ্ঞেস করতে পারো যে এত ঝামেলার দরকার কি? ওয়েল, ঝামেলার দরকার হচ্ছে যে এখন আমরা খুব ইজিলি এটাকে দুই ভাগে ভাগ করে দিব। একটা ভাগে থাকবে হচ্ছে প্রথম দুইটা, আরেকটা ভাগে থাকবে হচ্ছে পরের দুইটা। সো আমরা যদি 2 sin x plus cos x divided by 2 sin x plus cos x dx ইন্টিগ্রেট করতে চাই, দেখবো এটা খুবই সহজ, আনসার হচ্ছে 1। শেষ। এই পাশে আসি এবার। তাহলে এই পাশটায় সরি প্লাস হবে। সো তাহলে এই পাশটায় কি হচ্ছে? 2 cos x minus sin x divided by 2 sin x plus cos x dx। ওকে, সো এই পাশে যেটা হচ্ছে সেটা হলো এখন আমি যদি নিচেরটাকে z ধরি, চোখ বন্ধ করে আমি উপরেরটাকে dz চিন্তা করে ফেলতে পারবো। কেন? কারণ আমরা জানি এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, সেভাবেই আমরা এটা সেট করলাম। সো এই জন্য আমাদের এটা এইভাবে সেট করা। প্রথম পার্টটা জাস্ট কাটাকাটি যে dx থাকবে, পরের পার্টটা নিচেরটাকে z ধরলে উপরেরটা চলে আসবে, যাতে আমাদের ইন্টিগ্রেশনগুলো অনেক সহজ হয়, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল। সো এখন আমরা জাস্ট z সমান ধরে নিব এটা, এবং dz হয়ে যাবে, উপরেরটা আমরা অলরেডি জানি। রাইট। সো আমি একটু মুছি। হয়ে গেল অলমোস্ট। তার মানে এই পাশে তো জাস্ট x প্লাস ইন্টিগ্রেশন অফ dz বাই z। এখন যদি এখানে m এবং n এর ভ্যালু 1 না হতো, তাহলে জাস্ট কনস্ট্যান্ট গুলো এখানে সামনে থাকতো, আর কোনো চেঞ্জ হতো না। সো নেক্সট আসবে হচ্ছে dz বাই z তো ln z, অর্থাৎ x প্লাস ln z এর ভ্যালু একবারেই বসাই, 2 sin x প্লাস cos x প্লাস c। রাইট। সো x প্লাস 2 sin x প্লাস ln 2 sin x প্লাস cos x প্লাস c। অলরাইট, সো এটা ছিল আমাদের এই প্রবলেমটার সলিউশন। অ্যান্ড নেক্সট টাইম থেকে আমরা এই টাইপের ইন্টিগ্রেশন গুলো খুব ইজিলি m ইনটু হর প্লাস n ইনটু হরের অন্তরজ এই আকারে প্রকাশ করে সলভ করতে পারবো।